শ্যাম সুন্দর ব্লগে ইউরোপ ট্যুর এবং চায়না ট্যুরের পর আজ আমরা চলেছি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আরেকটি সুন্দর দেশ থাইল্যান্ডে। ভারতীয় পর্যটকদের কাছে এটি অন্যতম সেরা পর্যটনের দ্বীপ রাষ্ট্র থাইল্যান্ড। বেড়াতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজেই পাওয়া যাবে না, তাও আবার যদি দেশটা হয় থাইল্যান্ড। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 12:45 7ই অক্টোবর আমরা ইন্ডিগো এয়ারলাইন্সে চড়ে রওনা হয়ে গেলাম থাইল্যান্ডের উদ্দেশ্যে। সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিটের মতো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফ্লাইটে বসে রয়েছি, আমার মাকে দেখছেন, মা জানলার পাশের সিটটায় বসেছে, পাশের সিটটা যদিও আমার। ফ্লাইট ছাড়তে এখনও কিছুটা সময় বাকি আছে। এই ফাঁকে আমি ইন্ডিগো এয়ারলাইন্সে সিটে বসে একটু মোবাইলে ভিডিওগ্রাফি করার চেষ্টা করছি। আমাকে দেখতে পাচ্ছেন, আমি শ্যাম সুন্দর। আর আমাদের এই ট্যুরে আমি এবং আমার মা ছাড়াও রয়েছেন এক ঝাঁক আমাদের সহপাঠী, কেউ আসাম থেকে, কেউ কলকাতা কিংবা হুগলি থেকে, যারা চলেছেন আমাদের সঙ্গে থাইল্যান্ডে। এবারে আমরা চলেছি কলকাতার স্বনামধন্য ট্যুর কোম্পানি ভ্রমণ সঙ্গীর সাথে। এই থাইল্যান্ড ট্যুরে কত খরচ পড়বে, কোথায় কোথায় আমরা ঘুরবো, কি কি দেখব, যাবতীয় ডিটেলস আমরা আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমাদের এই থাইল্যান্ড ট্যুরটা 12 নাইট 13 ডেজ, যেহেতু এটি একটি প্যাকেজ ট্যুর, সেজন্য আমাদের দিতে হয়েছে এই ট্যুরে $1200 প্লাস 45,000। তাহলে কত দাঁড়ালো না, 1200 × 78 ইকুয়াল টু 93,600 প্লাস 45,000, টোটাল হলো 1,40,000 মতো পার হেড। এছাড়া আর এক্সট্রা কিছু খরচ ধরে এই ট্যুরটা আমাদেরকে এগোতে হবে। এই খরচের মধ্যে থাকবে ফ্লাইট আপ অ্যান্ড ডাউন ফেয়ার, ভিসা, ট্রান্সপোর্টেশন, হোটেল, যাবতীয় খাওয়া দাওয়া অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাইট সিন, ট্যুরের প্ল্যান, গাইড ফি, যাবতীয় এন্ট্রি ফিস, সব কিছু এর মধ্যেই। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি সুবর্ণভূমি, থাইল্যান্ডের একটি বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার মাকে দেখছেন, থাইল্যান্ড এয়ারপোর্টে আমরা চলে এসেছি। এখন ভোর 3:30। তবে কলকাতা থেকে পাটায়া সিটি যাওয়ার জন্য ডংবং এয়ারপোর্টও রয়েছে। আর আমরা এসে নেমেছি সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই সুবর্ণভূমিতে কলকাতা থেকে বড় বড় এয়ার বাসগুলি, যেমন ইন্ডিগো, স্পাইসজেট, এরা এখানে ওঠানামা করে। যা হোক, অবশেষে আমাদের পুরো টিম প্রত্যেকে এই সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেছে। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমাদের পুরো টিম ধীরে ধীরে এগোচ্ছে, যেখানে আমাদের লাগেজগুলো কালেক্ট করতে হবে। আর তারপরে আমরা সেখানে কিছুক্ষণ রেস্ট নেব এবং তারপরে 4:30 আমাদের গাড়ি এসে পৌঁছাবে এয়ারপোর্টের বাইরে এবং আমরা সেখান থেকে রওনা হয়ে যাব পাটায়া সিটির উদ্দেশ্যে। আমাদের এই ট্যুরে থাকবে পাটায়া সিটি, কোরাল আইল্যান্ড, ব্যাংকক থাইল্যান্ডের ক্যাপিটাল, ওয়ার্ল্ড সাফারি, তারপর আমরা থাইল্যান্ডের সাইট সিন, যাবতীয় সমস্ত কিছু। থাইল্যান্ডে ভ্রমণের জন্য জনপ্রিয় 7টি স্থান, তার মধ্যে প্রথমে রয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, ফুকেট, আয়ুথাবা, ক্রাবি, কাঞ্চনাবুরি, কোহ ফাঙ্গান, আর রয়েছে অবশ্যই পাতায়া সিটি।
থাইল্যান্ডের ঐতিহাসিক নাম শ্যাম দেশ, দাপ্তরিক নাম হলো থাই রাজ্য। দক্ষিণ পূর্ব এশিয়ার 5,13,120 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত 7 কোটি জনসংখ্যার এই দেশটি। এর উত্তরে রয়েছে মায়ানমার ও লাওস, পূর্বে লাওস ও কম্বোডিয়া, দক্ষিণে থাইল্যান্ড উপসাগর ও মালয়েশিয়া এবং পশ্চিমে আন্দামান সাগর ও মায়ানমার। থাইল্যান্ড রাজধানী ব্যাংকক, মুদ্রার নাম থাই বাত, সরকারি ভাষা হলো থাই। আর থাইল্যান্ডের সবচেয়ে আশ্চর্য প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলির জন্য বিখ্যাত, বিশেষ করে সমুদ্র সৈকত এবং দ্বীপগুলি। প্রায় 1000টার বেশি দ্বীপ এবং 2400 কিমি হচ্ছে উপকূল রেখাসহ। থাইল্যান্ডের সমুদ্র সৈকত ডাইভিং, নাইট লাইফ, পার্টি, রোমান্টিক গেটওয়ে এবং আরও অনেক কিছুর জন্য বিখ্যাত। থাইল্যান্ডে অধিকাংশ মানুষ যারা বেড়াতে আসেন তারা মজ মস্তি করবার জন্যই আসেন, তবে দিনের থাইল্যান্ড থেকে রাতের থাইল্যান্ড আরও অধিক বেশি রোমান্টিক হয়ে ওঠে ট্যুরিস্টদের জন্য। থাইল্যান্ড এর রাজধানী ব্যাংকক, এটা সদা কর্মব্যস্ত এবং বৃহত্তম শহর। এটি কেয়া নদীর পশ্চিম তীরে থাইল্যান্ড উপসাগরের কাছাকাছি অবস্থিত। ব্যাংককের মতো এত রঙিন শহর বোধহয় গোটা পৃথিবীতে খুব কমই আছে। এখানে সবথেকে বিখ্যাত ইলেকট্রনিক্স মার্কেট। থাইল্যান্ড ব্যাংককের রাজধানীর সাথে সাথে এই ব্যাংককের মতো এমন দুর্লভ দর্শনীয় স্থান খুব কমই আছে এই ওয়ার্ল্ডে, তাই বা কজনে জানে। তাই একবার ঘুরে আসা উচিত প্রত্যেকের। এই আমাদের সবথেকে কাছে এই ব্যাংকক শহরে এখানে রয়েছে আকাশচুম্বী টাওয়ার, অত্যাধুনিক সব স্থাপত্য, মন মাতানো সব চিত্র প্রদর্শনী, গ্যালারি, পাশাপাশি রয়েছে বিভিন্ন জাদুঘর। আর মনে করি যে এখানে রয়েছে জলের উপর ভাসমান বাজার, শপিং মল। এর জন্য এই শহরটি খুবই বিখ্যাত। এর পাশাপাশি ব্যাংকক শহরে রয়েছে বিটিএস স্কাই ট্রেন বা এমআরটি পাতাল ট্রেন। এটি চড়েও ভ্রমণের আনন্দ উপভোগ করা যেতে পারে। এছাড়া এখানে রয়েছে প্রচুর স্ট্রিট ফুড এবং রেস্তোরাঁ ছড়াছড়ি মুখরোচক খাবারের জন্য। যারা এই শহরে ভ্রমণ করতে আসবেন তারা এই সুখকর ও সুন্দর খাবারগুলো আপনি তার স্বাদ নিতে পারেন। এছাড়া এখানে রয়েছে বিখ্যাত কিছু বৌদ্ধ মন্দির, যেগুলো আপনি এই ব্যাংকক ভ্রমণকালে পায়ে পায়ে ঘুরে দেখে নিতে পারেন। ব্যাংকক ইলেকট্রনিক্স মার্কেট থেকে আপনার পছন্দ মতো আপনি ইলেকট্রনিক জিনিস কেনাকাটা সেরে নিতে পারেন। যাই কথা বলতে বলতে আমরা এগোচ্ছি থাইল্যান্ডে সুবর্ণভূমি এয়ারপোর্টে, যেখানে আমাদের লাগেজ রয়েছে। আমাদের পুরো টিম দেখতে পাচ্ছেন, আমরা ধীরে ধীরে সেদিকে এগিয়ে চলেছি। ব্যাংকক থেকে 147 কিলোমিটার দূরে থাইল্যান্ডের অন্যতম সেরা ভ্রমণ ট্যুরিস্ট স্পটগুলির মধ্যে অন্যতম হল সৈকত পাতায়া সিটি, যা আসলে একটি কোরাল দ্বীপ। সৈকত জুড়ে রয়েছে আমোদ আয়েশের এলাহি সব ব্যবস্থা, অসংখ্য রেস্তোরাঁ, বার। সৈকতের ধারে রেস্টুরেন্টগুলিতে কিং লবস্টার, টাইগার প্রাণের সব লোভনীয় ডিশ এবং খাবার এখানে বিখ্যাত। তাছাড়া এখানে রয়েছে লোভনীয় থাই ম্যাসাজ। বিচ থেকে স্পিডবোটে পৌঁছে যাওয়া যায় সমুদ্রের গভীরে এক প্ল্যাটফর্মে। এখানে প্যারা গ্লাইডিংয়ের ব্যবস্থা রয়েছে। ফেরিতে ঘুরে আসা যায় কোরাল আইল্যান্ড দ্বীপে। কোরাল আইল্যান্ড দ্বীপ হচ্ছে গ্লোসেলিংয়ের ব্যবস্থা রয়েছে। রাতের পাটায়া সিটি আবার অন্যরকম মাদকতায় ভরপুর। রাস্তায় রাস্তায় রয়েছে বিয়ার বার, রেস্তোরাঁ, থাই ম্যাসাজ পার্লার, নাইট পাতায়ার আরও এক আকর্ষণ লুজ বোটানিক্যাল গার্ডেন। স্থানীয়দের মতে পাতায়া সিটি দিনের বেলা থেকে রাতের বেলা এর যে জৌলুস সৌন্দর্য বিচের ধারে, সেটা অভূতপূর্ব সুন্দর।
থাইল্যান্ডের বিখ্যাত শহর যেমন পাটায়া সিটি, তবে এর পাশাপাশি হানিমুনের জন্য এই শহরটি বিখ্যাত। তবে নারী সান্নিধ্য ও মদ্যপানের অ্যাভেলেবিলিটি থাকায় এই জায়গাটিকে অনেকে পাপের শহর বলে থাকেন, তাই এখানে প্রাপ্তবয়স্ক ছাড়া ভ্রমণ করা নিষেধ। তবে এসবের পাশাপাশি রয়েছে দেখার মতো বেশ কিছু জায়গা, যা বিশ্বের অন্যান্য সি বিচের মতোই অনন্য কিছু সি বিচ, যা দেখার মতো আপনার মন কেড়ে নেবে। তবে দিনের চাইতে রাতের পাটায়া সিটি যেন ময়ূরের মতো পেখম তুলে নৃত্য করে। পাটায়া সিটি থাইল্যান্ডের অন্যতম সেরা পর্যটন নগরী। এখানে বছরে 40 বিলিয়ন পর্যটকের সমাগম হয়। বিচ ওয়াকিং স্ট্রিট ছাড়াও পাটায়া থেকে খুব সহজে যাওয়া যায় অন্যতম দর্শনীয় স্থান কোরাল আইল্যান্ডে। তবে স্থানীয় পর্যটকদের মতে এই ফরেনাররা বিশেষ করে কোরাল আইল্যান্ডে আসেন সানবাদ করবার জন্য। এর সাথে শহর জুড়ে রয়েছে অজস্র বিশাল বিশাল সব ঝাঁ চকচকে ম্যাল। এর মধ্যে জনপ্রিয় MBK, সিয়াম প্যারাগন, সেন্ট্রাল ওয়ার্ল্ড, ফ্লোটিং মার্কেট, প্যান্থি প্লাজা, IT ম্যাল, চাতুচক উইকেন্ড মার্কেট, সোয়ান নাইট মার্কেট। স্থানীয় হস্তশিল্প, সিল্ক, গয়না, জামাকাপড়, ইলেকট্রনিক্স, জুতো, ব্যাগ, এছাড়া হরেক রকম জিনিস কেনাকাটা এখানে পর্যটকরা করে থাকেন। আপনাদের জানিয়ে রাখি, চাইনিজ ও থাই খাবারের সমারোহ সর্বত্র ছড়ানো ছিটানো রয়েছে। এছাড়া এখানে রয়েছে প্রচুর স্ট্রিট ফুডের দোকান, আর মুখরোচক এসব খাবার আপনার ভ্রমণ স্মৃতিকে আরও সুখকর ও সুন্দর করে তুলবে। আজ এইটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন একটি নতুন সিরিজ থাইল্যান্ড ট্যুর। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।